আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনিসুর রহমান ভাইয়ের যে আগের 2023 সালে যে উনি আবেদন দেন, তারপর সে তার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে মার্চ মাসের 26 তারিখে এটার নতুন করে পিপিজেড ভেরিফিকেশন যে পারমিট সেটার জন্য আবেদন করেন। এখানে তার সবকিছু ডিটেলস দেওয়া আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো আজকে সার্বিয়ার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার আগে বলে নেই, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি সার্বিয়ার বর্তমান ভিসার কি অবস্থা এবং 2024 সালে বর্তমানে এম্বাসির কি অবস্থা সেই সকল বিষয়ে আপডেট দিব। অ্যান্ড দেন আনিসুর রহমান নামে আমার একটা ভাই, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম তার ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়েছিল, সেই সব বিষয় নিয়ে আজকে আমি মোটামুটি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আসুন আসা যাক 2024 সালের বর্তমানে সার্বিয়া এম্বাসি এবং ভিসার কি অবস্থা, নতুন পিপিজেড সিস্টেম অ্যান্ড দেন ই ভিসা, এই সকলের জটিলতার জন্য মোটামুটি কি অবস্থায় আসে সার্বিয়ার ভিসাগুলো এবং সার্বিয়ার এম্বাসি বর্তমানে কি অবস্থা, সেটা হচ্ছে ভাইয়া বর্তমানে পিপিজেড ভেরিফিকেশন এন্ড ই ভিসা নিয়ে আমরা অনেক শঙ্কিত। বিভিন্ন ধরনের ইউটিউবার বিভিন্ন কথাবার্তা বলতেছে, অনেকে হয়তো এটা নিয়ে ভীত সন্তুষ্ট হয়ে আছেন, বাট আমি আপনাদেরকে বলবো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা একদম সিস্টেম মাত্র এবং এটা আমাদের জন্যই ভালো। ভালো হওয়ার রিজনটা কি, সেটা হচ্ছে এখন আপনার সাথে বা আমার সাথে কেউ প্রতারণা করতে পারবে না, কেউ দুই নাম্বারই করতে পারবে না। আপনি যদি একটা পিপিজেড ভেরিফিকেশন পারমিট পান, আলহামদুলিল্লাহ আপনার ভিসা কনফার্ম, আপনি হাসতে হাসতে সার্বিয়া চলে যাবেন। আপনি যদি একটা পিপিজেড ভেরিফিকেশন পারমিট পান তাহলে আপনার 99% ভিসা হয়ে গেছে। অ্যান্ড দেন বর্তমানে সময়গুলোতে যারা নতুন সার্বিয়ার জন্য আবেদন করবেন, আমি এখন বলবো তাদের জন্য অত্যন্ত একটা সুখবর এবং সুসময় যাচ্ছে এখন। সেটা হচ্ছে খুব অল্প দিনে আপনারা এখন ভিসা পারমিট সবকিছু পেয়ে যাবেন। আপনারা যদি এখন একটা পারমিটের জন্য আবেদন করেন, বেসিক্যালি সেটা আগে মোটামুটি 2 মাস 3 মাস এরকম সময় লাগতো, বাট এখন যদি আপনি খুব ভালো একটা কোম্পানি দেখে এজেন্সির মাধ্যমে ভালো একটা কোম্পানিতে আবেদন করেন, তাহলে মোটামুটি 25 থেকে 30 দিনের ভিতরে আপনি পারমিট পেয়ে যাবেন। অ্যান্ড দেন পারমিট পাওয়ার পর আপনার সবকিছু ডকুমেন্টস দিয়ে আপনি জমা দিলে ইনশাআল্লাহ আপনার 35 থেকে 45 কার্য দিবসে আপনার ভিসা হয়ে যাবে। সো ভাই আমি বলবো যারা সার্বিয়া এখন যেতে চাচ্ছেন, খুব ভালো একটা সময় যাচ্ছে এখন আপনাদের জন্য। বাট আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এজেন্সির সঙ্গে কন্ট্রাক্ট করে নেবেন। পিপিজেড ভেরিফিকেশন পারমিট আপনাদের লাগবে। আপনাকে ভুটহাট একটা কথা বলে আপনার কাছ থেকে হয়তো তারা টাকা পয়সা নিতে পারে যে ভাই আমি আপনাকে সার্বিয়ার একটা পারমিট দিচ্ছি বা আমি আপনাকে সার্বিয়া পাঠিয়ে দেব। তো তাদের প্রতারণার স্টেপগুলো দেখেন কেমন হয়। সেটা হচ্ছে আপনাকে এসব বলে ফাইল প্রসেসিং এক্সাক্ট এর জন্য আপনার কাছ থেকে 50,000 টাকা নিতে পারে। অনেক এজেন্সি আছে, অনেক লোক আছে তারা এইসব কাজ করতেছে। বাট আমি বলবো এখন বর্তমান সময়ে সার্বিয়ার ব্যাপারে কোনো দুই নাম্বারই করার কোনো চান্স নাই। সো ভাইয়া আমি বলবো যে সেই সব লোক থেকে দূরে থাকবেন। অ্যান্ড দেন আসি এজেন্সির যে নতুন প্রতারণামূলক যে ফাঁদগুলো হয় সেটার ব্যাপার নিয়ে কিছু কথা বলা যাক। সেটা হচ্ছে দেখেন ভাই, এখন অনেক এজেন্সি আছে আপনাকে সার্বিয়া পাঠিয়ে দিচ্ছি, ভাই আমি আপনাকে পিপিজেড ভেরিফিকেশন পারমিট দেবো এক্সেক্ট এই সব বলে আপনার কাছ থেকে ফাইল প্রসেসিংয়ের জন্য তারা 50,000 60,000 এইভাবে টাকা নেবে। দেন কাজের কাজ কিছু হবে না, 2-3 মাস ঘোরার পর আপনাকে বলতে পারে বা আপনাকে বলবে যে ভাই আপনার কাজটা হয় নাই, বা আপনি কোনো একটা সময় বিরক্ত হয়ে তাদের কাছ থেকে মুখ ফিরে নেবেন। এই যে 50,000 টাকা আপনি আবেদনের জন্য দিলেন, এই টাকাটাই আপনার মাল। সো আমি বলবো সেসব প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন। এখন বর্তমানে 2024 সালে এখন মে মাসে সার্বিয়ার জন্য যারা আবেদন করবেন বা যারা আবেদন করতেছেন তাদের জন্য সবচেয়ে সুসংবাদটা হলো ভাইয়া খুব অল্প দিনে আপনারা ভিসা পাবেন এবং ভালো এজেন্সি দেখে, এবং এজেন্সির যে RN নাম্বার থাকে, আমি আমার বিগত যে ভিডিওগুলো করেছি সেগুলো সেই সব কিছু মিলিয়ে আপনি যদি ভালোভাবে একটা ভালো এজেন্সির মাধ্যমে ভালো কোম্পানিতে আবেদন করেন, আলহামদুলিল্লাহ আপনার স্বপ্নটা বাস্তবায়িত হওয়ার এখন একটা সুবর্ণ সময়। আপনারা নতুন যারা আবেদন করতে চান ভালো একটা এজেন্সি দেখে আপনারা আবেদন করে ফেলেন। অ্যান্ড দেন আসি বর্তমান ভিসার যে ব্যাপারটা সেটা নিয়ে, এম্বাসির কি অবস্থা সেটা নিয়ে। ভাইয়া এখন অনেকেই অনেক কথা বলতে পারে যে এম্বাসিতে কাজ চলতেছে না, এম্বাসি বন্ধ। ভাইয়া পুরো দমে কাজ চলতেছে। আমি এখন আপনাদের সঙ্গে যে ভাইয়ের ডকুমেন্টস গুলো এবং ভাইয়ের যে স্টোরিটা শেয়ার করব সেটা আগের মাসে, বিগত মাসে ওনার সবকিছু কার্যক্রম হয়েছে। এই মাসে আলহামদুলিল্লাহ উনি ফাইল জমা দিয়েছেন এবং ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি উনি ভিসাটাও পাবেন। উনি যদি ভিসা পায় সে বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও দিব। তো চলুন এবার আসি সেই বিষয়ে কথা বলা যাক। আমার যে ভাইটা ওনার নাম হচ্ছে আনিসুর রহমান ভাই।
আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আনিসুর রহমান ভাইয়ের যে আগের 2023 সালে যে উনি আবেদন করছিলেন সেটার সেই পারমিটটা আপনারা দেখতে পাচ্ছেন 31 জানুয়ারি 2023-এ উনি ইস্যু করে। ওনার যে পারমিটটা সেটা আসে। বাট আনফর্চুনেটলি আমি আমার বিগত ভিডিওতে বলছি 2023 সালের অনেকগুলো পারমিট বাতিল হয়ে যাবে। তার মাঝখানে এই একটা পারমিট এটাও বাতিল হয়ে গিয়েছিল। দেন তারপর সে তার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এবং এজেন্সির মাধ্যমে সে তার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে, ভাইটা অনেক চৌকস ছিল এবং সার্বিয়ার ব্যাপারে উনি সম্মুখ জ্ঞান রাখছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, ভাই আপনারা যে কোনো দেশের জন্য আবেদন করেন না কেন, সেই দেশ সম্পর্কে খুঁটিনাটি সবকিছু বিস্তারিত আগে জানলে সেটা আপনারই সুবিধা। এখন আপনার স্ক্রিনে যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 26/3/2024। ইনি মার্চ মাসের 26 তারিখে এটার নতুন করে পিপিজেড ভেরিফিকেশন যে পারমিট সেটার জন্য আবেদন করেন। এখানে তার সবকিছু ডিটেলস দেওয়া আছে। অ্যান্ড দেন গত মাসে আমি ওনার নিরাপত্তাজনিত কারণে ওনার পারমিটটা এখন শো করতেছি না, বিকজ আপনারা জানেন যে সার্বিয়া নিয়ে এখন অনেক একটা ক্রাইসিস চলতেছে, যার জন্য আমি এটা শেয়ার করলাম না। বাট আপনারা স্ক্রিনে দেখতেছেন স্টেপ বাই স্টেপ ওনার সব কার্যক্রম হয়ে গেছে, সবগুলা প্রসেসিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবং উনি গতকাল যে সার্বিয়ান এম্বাসি উনি সবকিছু ডকুমেন্টস জমা দিয়েছে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে 35 থেকে 45 কার্য দিবসে উনি ওনার ভিসাটা পাবেন। উনি ওনার ভিসাটা পেলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেটারও আপডেট দেব। তো পরিশেষে ভাই আমি এখন বলবো 2024 সালে যারা সার্বিয়া যেতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ এখন একটা সুবর্ণ সুযোগ। আপনারা চোখ বন্ধ করে ভালো একটা এজেন্সি দেখে ভালো একটা কোম্পানিতে আবেদন করেন, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। অ্যান্ড দেন আসি এম্বাসির যে বর্তমান অবস্থা সেটা নিয়ে। আলহামদুলিল্লাহ বিগত দিনের থেকে এখন পোড়াদমে কাজ চলতেছে। এম্বাসির অবস্থা খুবই ভালো, ভিসা দিচ্ছে খুবই ভালো। তো আমি বলবো এখন যারা নতুন করে যেতে চাচ্ছেন তারা আবেদন করেন, ভালো একটা এজেন্সি দেখে ভালো একটা কোম্পানিতে আবেদন করেন। অ্যান্ড বিগত দিনে যে সকল ভাইয়েরা আমার সার্বিয়ার আপডেটের জন্য অপেক্ষায় ছিলেন, আমি তাদেরকে বলবো যারা এখনো কোনো রেসপন্স পান নাই বা কোনো ফলাফল পান নাই, আপনারা আপনার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। এজেন্সিকে বলেন যে ভাই আমার 2023 সালের যদি ফেক পারমিট হয়ে থাকে তাহলে তুমি সেটাকে ক্যান্সেল করে আমাকে নতুন পারমিট দাও। কারণ ভাই সুযোগ সব সময় আসে না, এখন একটা নতুন সিস্টেম এবং নতুন সিস্টেমে ভিসা দিচ্ছে। সো আমি বলবো যে এখন ভিসা রেশিও ইভেন সব কিছুই খুবই ভালো যাচ্ছে। এখন একটা সুবর্ণ সুযোগ, হয়তো 2-4-6 মাস পরে আবার আগের মতো বন্ধ হয়ে যেতে পারে বা আবার আগের মতো কার্যক্রমগুলো ধীরগতিতে হতে পারে। সো আমি বলবো যে সকল ভাইয়েরা সার্বিয়ার জন্য জমা দিয়ে বসে আছেন, আপনারা এজেন্সিকে ভালোভাবে ধরে তাদের কাছ থেকে একটা রেসপন্স নেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের সার্বিয়া এবং আমার যে ভাইটা ওনার এই আপডেটটা। ইনশাল্লাহ উনি ভিসা পেলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সবকিছু ইনশাল্লাহ দেখিয়ে দেবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তোবা আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা সার্বিয়াগামী বিপদগ্রস্ত হতে পারে, সে বেঁচে যেতে পারে। সো আমি বলবো যে ভাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।